ঠেলাগাড়ি হচ্ছে ঠেলে ঠেলে চালানোর এক ধরনের যান। চাকা আবিষ্কারের পর যেসব যান মানুষের জীবনযাত্রা সহজ করেছিল তার মধ্যে ঠেলাগাড়ি অন্যতম। মূলত একজন চালক এবং 4 থেকে 5 জন সহায়তাকারী মিলিতভাবে একটি ঠেলাগাড়ি চালিয়ে থাকে। 5 কিলো ওঠানো লাগে, 3 কিলো ওঠানো লাগে। এই ডাইনে বামে এমনি ঘুরতে হইবে, এদিকে যাইতে হইব, এমনি এদিকে চালাই দেবে, না চালাইলে বাজিয়ে পড়বো। রিক্সা গাড়ি দেখতে হইবে, সতর্কভাবে যাইতে হইবে রাস্তাঘাট দিয়ে সবভাবে। চালক যদি হেল্পারদের সহযোগিতায় সঠিক সময় গাড়ি থামাতে না পারে তাহলেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। রাজধানী ঢাকার ব্যস্ত রাস্তায় এভাবেই অনেক ঠেলাগাড়ি চালক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন। রাস্তা আইলন দিছেন না, আইলন আছেন না, ওই আইলনে গাড়ি পড়ার মাত্র অ্যাক্সিডেন্ট হইয়া হয়তো পা ভাঙিয়ে গেছে, তো রাত ভাঙিয়ে গেছে, তারা এখন কাদের দেয় চলে গেছে। রিক্সার ড্রাইভার আমি ভিতরে না, এটা গাড়িটা পড়িয়ে গেলে আমার রিক্সা বেশি, এই গাড়িটা সামনে পড়িয়ে গেলে হয়তো আমার মাথা ব্যথা পাবো, আল্লাহ পায়ে ব্যথা পাবো, হয়তো পা ভাঙিয়ে দেবে, মাথা ভাঙিয়ে দেবে। ঠেলাগাড়িতে চালাইতে 2 বারই আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। কষ্টের দিকগুলি এখন পার হয়ে গেছে। সামনের দিনে হয়তো চেষ্টা করুন ভালো থাকার জন্য, কষ্ট কপালে থাকে কেউ ঠেকাইতে পারবে না। ও আমাদের ঠেলাগাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনাই বেশি থাকে, ঝুঁকিনিপুণ সবসময় থাকবে আমাদের, কারণ মনের ভিতরে হতাশ হয়ে থাকে। এই বুঝি কি মারিয়া দিলে পাতে করে, সবচেয়ে তো ড্রাইভারই রিস্ক বেশি। মারিয়া দেয় মনে করে হাই রোডে উঠলে মনে করে বড় বড় গাড়ি মারিয়া দেয়, ট্রাকে মারিয়া দেয়, বাসালা মারিয়া দেয়, কিছু করার নেই তোদের। আর আমাদের সরমুজ এমন কোন লাইন থাকে না, আমাদের এই অবস্থায় চলতে হয়। বাংলাদেশে একসময় ঠেলাগাড়ি শহর থেকে গ্রাম সব জায়গায় দেখা যেত। প্রযুক্তির ছোঁয়া এবং ইঞ্জিন চালিত গাড়ির ফলে ঠেলাগাড়ি এখন বিলুপ্তির পথে। তবে পুরান ঢাকায় এখনো টিকে আছে এই ঠেলাগাড়ি। ঢাকা থাকার কারণটা কি এইটা তো আমরা বলতে পারবো না। এটা দিয়া কাজই হয়েছে ভারী কাজ, চিপা চাপার গল্লিতে বড় গাড়ি যায় না, এই ট্রাক মনে করে নেড়ি চিপা চাপায় যায় না, এই ঠেলাগাড়ি নিয়ে যাওয়া লাগে। এই জন্য ঠেলাগাড়িটা পুরান ঢাকা আছে। ক্যামেরা অনেক রাস্তাঘাটে জাম জট হয়ে গেছে, আবার ডিজিটালের কিছু গাড়ি ঘোড়া বাইরেছে, ওই তো কিছু মাল আপ ডাউন চলে, এই জন্য এই গাড়িটা আস্তে আস্তে কমতেছে। পরবর্তীতে থাকে কিনা তাও জানি না। এটা মাথার ঘাম পাড়তালে পড়ে, এটার যে পরিশ্রম এটা অনেকে জানে, অনেকে জানে না। এটা তো দীর্ঘদিন ধরে কাজ করতেছি, কিন্তু এটা 2 টন 2.5 টন করে মাল টানি, 4 জন যায় 5 জন যায়, মানে জায়গার অনুমতি বুঝা, জায়গার কোন জায়গা কিরম মানুষ লাগবে ওই অনুসারে যাই। আল্লাহ নামলে এই পর্যন্ত আমরা চালাইছি, আমরা কোনো দৈব পড়ি নেই, আর সামনেটা এক আল্লাহ মাহবুব জানি। ঠেলাগাড়ি চালকের কাজ হচ্ছে গাড়ি ঠেলার পাশাপাশি দিক নির্দেশনা ও গাড়ির গতি নিয়ন্ত্রণ করা এবং হাঁকডাকের মাধ্যমে রাস্তার পথযাত্রীদের সাবধান করা। অন্যদিকে সহকারীদের দায়িত্ব হচ্ছে চালকের কথা মতো ঠেলাগাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাওয়া এবং চালককে সহযোগিতা করা। পূর্বে ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালানো সহজ হলেও বর্তমানে তাদের উপার্জন অনেক কমে গেছে বলে জানান তারা। কি পরিমাণ না, আগে তো মনে করেন কোন সপ্তাহে দেখা গেছে 3000 4000 টাকা রয়েছে, এখন সপ্তাহ মনে করেন 1500 2000 টাকা কামাই করতে পারি না। একদিন কাজ হইলে কেন 2 দিন হয় না, একদিন যদি 500 টাকা পাই, আবার 2 দিন যদি বইয়ে থাই, তাহলে কিভাবে চলি? মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কঠোর পরিশ্রমের পর যে অর্থ তারা আয় করেন তাতেই সারাদিনের কষ্ট ভুলে যান ঠেলাগাড়ি চালকরা। রাজু আহমেদ, নিউজ 24।